Food for the body is not enough. There must be food for the soul. So এই বিজি লাইফে ঘুরে আসতে পারেন এই ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। আমাদের এই ওরিয়েন্টাল লাউঞ্জ উদ্বোধন হয়েছে 2014 সালে। ওরিয়েন্টাল লাউঞ্জকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। সেই 3টি ভাগের মধ্যে হচ্ছে অ্যারাবিক, সুইডিশ এবং হচ্ছে আমাদের রাশিয়ান। ফ্যামিলি গেস্টরা বেশিরভাগ হচ্ছে আমাদের যেই রাশিয়ান যে সাইডগুলো, রাশিয়ান যে ডেকোরেশনটা তারা খুব বেশি পছন্দ করেন, এবং সুইডিশ যে ডেকোরেশনটা করা হয়েছে সেটাতে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনটা খুব বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কিছু আমরা ফুড নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুব রিজনেবলের মধ্যে, যেটা আমাদের স্টুডেন্টরা সবসময় এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আর ফ্যামিলি গেস্টদের জন্য আমাদের কিছু ফ্যামিলি প্যাকেজ রয়েছে, যেটার জন্য একবার কেউ আসলে পরবর্তীতে সে বারবার আসতে ইচ্ছুক হবে। আর ফুডের কথা যদি বলতে হয়, বর্তমানে বনানীতে যদি বলি আমরা বেস্ট ফুড এভার, এখানে আমরা 3টি আইটেমকে খুব বেশি প্রাধান্য দিয়েছি ফুডের মধ্যে। সেই ফুডের মধ্যে হচ্ছে 3টির মধ্যে একটি হচ্ছে রয়্যাল গ্রিল প্লাটার, একটি হচ্ছে কাবাব আইটেম, আর অন্যতম হচ্ছে স্টেক। স্টেকের মধ্যে কিছু জিনিস রয়েছে, যেটা হচ্ছে রিভাই স্টেক, স্যালন স্টেক। ফিশের মধ্যে যে আইটেমগুলো আমরা রেখেছি সেটার মধ্যে স্যালমন ফিশ, কোরাল ফিশ এবং হচ্ছে আমাদের অবশ্যই লবস্টার। ওরিয়েন্টাল লাউঞ্জে আমরা 150 জনের সিটিং দিচ্ছি, এবং এই 150 জনের সিটিংয়ে আমরা বার্থডে প্রোগ্রাম করছি, গেট টুগেদার করছি ফ্রেন্ডরা, তারপর হচ্ছে এঙ্গেজমেন্টের অ্যারেঞ্জমেন্ট করছি। এখন পর্যন্ত যারা আমাদের ওরিয়েন্টাল লাউঞ্জে আসেননি তাদেরকে সুস্বাগতম। অবশ্যই একবার এসে আমাদের ফুডগুলো টেস্ট করে যাবেন। ফ্রেন্ডস, ফুড লাভার্সদের জন্য এখন রয়েছে একটি মজার রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ওরিয়েন্টাল রয়্যাল গ্রিল সি ফুড। প্রথমে আমাদের এটা করতে যা লাগবে: বয়েল ভেজিটেবল, লেবু, লেটুস লিপ, কিকুম্বার, হোয়াইট পেপার, স্যালারি লিপ, পাপরিকা পাউডার, বাটার, লবণ, গার্লিক চপ, মাস্টার্ড পেস্ট, অলিভ অয়েল এবং সুলতানা ফিশ, রেড সিনেপার, পমফ্রেট, কিং প্রাউন, স্কুইড ফিশ। তাহলে দেখি নেই আমরা কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমরা লেমন জুস দেবো এর মধ্যে, পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। হোয়াইট পেপার, কালারটা একটু ভালো করার জন্য আমরা পাপরিকা পাউডার ইউজ করলাম। পরিমাণ মতো লবণ দিলাম, গার্লিক চপ দিলাম, মাস্টার্ড পেস্ট এবং অলিভ অয়েল। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দরভাবে করে নিলাম। এবার আমরা এটা ভালো করে সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করব। এবার আমরা পমফ্রেটকে ম্যারিনেশন করছি। হয়ে গেল আমাদের মাছ ম্যারিনেশন করা। চলুন তাহলে দেখে নেই মাছটা কীভাবে আমরা গ্রিল করি। প্রথমে গ্রিলারকে ভালোভাবে হিট করে নেব এবং এর উপরে অলিভ অয়েল দেবো, যাতে করে মাছটা গ্রিলে ছাড়ার পরে গ্রিলারের সাথে লেগে না যায়। খুব ভালোভাবে আমরা আরেকটু অলিভ অয়েল দিয়ে নেই। আমাদের কিং প্রনটাও হয়ে গেছে। আমাদের রেড সিনেবার ফুল কুক হয়ে গেছে, পমফ্রেটটাও ফুললি হয়ে গেল। আমাদের গ্রিল হয়ে গেছে। এটা আমরা এখন পরিবেশন করার জন্য গার্নিশ করব। প্রথমে আমরা লেটুস পাতা চারপাশ দিয়ে দেব।
এটাকে স্মোক করার জন্য আমরা একটু অলিভ অয়েল ইউজ করব। তৈরি হয়ে গেল আমাদের ওরিয়েন্টাল সিফুড রয়্যাল গ্রিল।